আইপিএল বিশ্বের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ, তবে এটি এক অপ্রত্যাশিত অর্থনৈতিক ধাক্কার মুখে। 2023 সালে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালু ছিল 92,500 কোটি রুপি, যা 2024 সালে কমে 82,700 কোটিতে এবং 2025 সালে আরও নেমে দাঁড়িয়েছে 76,100 কোটিতে। অর্থাৎ 2 বছরে প্রায় 16,000 কোটি রুপি ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মিডিয়া রাইটস একীভূত হয়ে যাওয়ায় প্রতিযোগিতামূলক বিডিং কমে যায়, ফলে আয়ের প্রবাহ হ্রাস পায়। 2024 সালে ডিজনি স্টার ও ভায়াকম 18 একত্রিত হয়ে তৈরি করে জিও স্টার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যা আইপিএল এর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার সত্ত্ব একই ছাতার নিচে নিয়ে আসে। দ্বিতীয়ত, ফ্যান্টাসি ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলোর ওপর নিষেধাজ্ঞা, যা ছিল আইপিএল এর বড় বিজ্ঞাপনদাতা। তবে সামনে আইপিএল এর আয়ের উৎসে নতুন সুযোগও তৈরি হতে পারে। অটোমোবাইল, ফিনটেক, স্বাস্থ্যসেবা ও ই স্পোর্টসের মতো বৈচিত্র্যময় স্পন্সরশিপ নির্ভর খাত, সাবস্ক্রিপশন বান্ডেল, আঞ্চলিক প্যাকেজ ও কমার্স ইন্টিগ্রেশনের মতো নতুন আয়ের মডেল এই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন ও অ্যাপেলের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান সম্প্রচার সত্ত্বের প্রতিযোগিতা ফিরিয়ে এনে আইপিএল এর ব্র্যান্ড ভ্যালুও বাড়াতে পারে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।